বন্ধুরা, আজকের গল্প টুনির ছানা ও দুষ্টু শিয়াল। এক জঙ্গলে বাস করত এক টুনটুনি পাখি ও তার দুটি ছানা। টুনি তার ছানাদের নিয়ে খুব সুখেই দিন কাটাতো, কিন্তু একদিন এক দুষ্টু শিয়ালের নজর পড়ল টুনির ছানাদের উপর। আরে বাস, টুনির বাসায় তো দুটো ছানা আছে, কি নাদুস নুদুস ছানা, আমাকে আজ খেতেই হবে। শুনেছি টুনটুনি পাখির ছানা খুবই নরম ও সুস্বাদু হয়। আমি যাই, গিয়ে দেখি টুনিকে বোকা বানিয়ে ওর ছানাগুলো খাওয়া যায় কিনা। যেমন ভাবনা তেমন কাজ। শিয়াল গেল টুনির কাছে ও গিয়ে বলতে লাগলো, এই টুনি, তোর ছানাগুলোকে গাছ থেকে নিচে ফেল, আর তা না হলে আমি যদি গাছে উঠি তোর ছানাগুলোর সঙ্গে সঙ্গে তোকেও খেয়ে ফেলবো। কেন, তুমি বানর নাকি সাপ যে তুমি গাছে উঠবে? তুমি তো একটা শিয়াল, তুমি কিভাবে গাছে উঠতে পারো? আমাকে কি তুমি বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমি আমার ছানাগুলোকে নিচে ফেলবো? ক্ষমতা থাকলে উপরে এসে দেখাও। ভালোভাবে বলছি, তোর ছানাদেরকে গাছ থেকে নিচে ফেল, আর তা না হলে আমি গাছে উঠে যাব। আমি গাছে উঠলে তোর ছানাদের সঙ্গে সঙ্গে তোকেও মেরে খেয়ে ফেলবো। আমি তো বলছি, তোমার ক্ষমতা থাকলে তুমি এই গাছে উঠে এসো আর আমার ছানাদেরকে খেয়ে দেখাও। না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর ছানাদেরকে খাবো, কিন্তু দেখছি এ তো সবই জানে যে আমি গাছে উঠতে পারি না। টুনির গাছটা তো দেখি ভীষণ পাতলা। আচ্ছা, আমি যদি এই গাছটা ঝাঁকাতে শুরু করি তাহলে টুনির ছানাগুলো নিচে পড়ে যাবে, আর আমি ওই ছানাগুলোকে খেতে পারবো। এই বলে দুষ্টু শিয়াল টুনির গাছটাকে ঝাঁকাতে শুরু করে। ঝাঁকাতে ঝাঁকাতে একসময় টুনির ছানাগুলো গাছ থেকে নিচে পড়ে যায়, আর সেই সুযোগে শিয়াল ওই ছানাগুলোকে খেয়ে ফেলে। খাওয়ার পরে শিয়াল বলতে লাগলো, দেখলি তো টুনি, আমি তোর ছানা দুটোকে খেয়ে ফেললাম। আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে আমি তোকেও খেয়ে ফেলতাম। এই বলে দুষ্টু শিয়াল ওখান থেকে চলে গেল, আর টুনি ছানাগুলোকে হারিয়ে শোকে কাঁদতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।